আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো বিশেষ করে পুরুষের প্রোস্টেট ক্যান্সার কেন হয়, প্রতিরোধ এবং চিকিৎসা। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। প্রোস্টেট ক্যান্সার পুরুষদের এক ধরনের ক্যান্সার। বয়স বাড়ার সঙ্গে বাড়তে থাকে এই ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি। প্রোস্টেট ক্যান্সারটা কি, এটা আমাদের জানা প্রয়োজন। পুরুষদের শরীরে একটি গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে যার নাম প্রোস্টেট গ্রন্থি। এর আকার অনেকটা আখরোটের মতো, যা মূত্রথলির নিচে এবং মূত্রনালীর চারপাশে অবস্থিত। এর মধ্য দিয়ে মূত্র ও বীর্য প্রভাবিত হয়। এছাড়া প্রোস্টেট গ্রন্থির কাজ হচ্ছে বীর্য তৈরি হয় এখান থেকে এবং বীর্য শুক্রাণুকে বহন করে। প্রোস্টেট গ্রন্থিতে যদি ম্যালিগন্যান্ট টিউমার হয়, অর্থাৎ প্রোস্টেট গ্রন্থির কোষগুলোর যদি অনিয়ন্ত্রিত অস্বাভাবিক বিভাজন হয় এবং চাকা, পিণ্ড বা টিউমারের মতো হয়, সেটি ছড়িয়ে পড়তে পারে আশেপাশে বা দূরে। আর এই ধরনের ম্যালিগন্যান্ট টিউমার থেকেই প্রোস্টেট ক্যান্সার হয়। পুরুষেরা যেসব ক্যান্সার আক্রান্ত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট গ্রন্থির কোষগুলো বাড়তে শুরু করে। সাধারণত খুব ধীরে ধীরে বড় হয় এবং প্রোস্টেট গ্রন্থির মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটা শরীরের খুব একটা ক্ষতি করে না, তেমন একটা চিকিৎসারও প্রয়োজন হয় না। কিছু কিছু ক্ষেত্রে কোষগুলোর বিভাজন আগ্রাসী রকমের হয়, দ্রুত অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে, তখন চিকিৎসার প্রয়োজন হয়। কেন হয় এটা আমাদের জানা প্রয়োজন। প্রোস্টেট ক্যান্সার কেন হয় তার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি, তবে কিছু বিষয় আছে। সেগুলো হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। যেমন 1, বয়স যত বাড়ে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। সাধারণত 50 বছর বয়সের পর প্রোস্টেট ক্যান্সার বেশি হয়। 2, জাতিগত কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কালো চামড়ার পুরুষদের ক্ষেত্রে এই ক্যান্সার ঝুঁকি হওয়ার সম্ভাবনা বেশি। 3, প্রোস্টেট ক্যান্সারের পারিবারিক ইতিহাস যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। বিশেষত নিকট আত্মীয়, রক্তের সম্পর্কের যদি কারোর প্রোস্টেট ক্যান্সার হয় তাহলে ঝুঁকি বেশি। 4, যদি কারোর পরিবারে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ইতিহাস থাকে তাদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিও বেশি থাকে। 5, অতিরিক্ত ওজন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। লক্ষণ। প্রোস্টেট ক্যান্সার হওয়ার প্রাথমিক পর্যায়ে কিছু সাধারণ লক্ষণ দেখা যায়। রোগের জটিলতা দেখা দিলে এবং ক্যান্সার কোনো স্তরে তার উপর ভিত্তি করে লক্ষণ ভিন্ন হতে পারে। 1, প্রস্রাব করতে সমস্যা হওয়া, প্রস্রাবের প্রবাহ ব্যাহত হওয়া এবং কমে যাওয়া। 2, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া। 3, বীর্যের সঙ্গে রক্ত যাওয়া। 4, হাড়ে ব্যথা অনুভূত হওয়া। প্রোস্টেট ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি। 5, ওজন কমে যাওয়া। 6, যৌনশক্তি হ্রাস পাওয়া। ক্যান্সার বেড়ে গেলেও আরও কিছু জটিলতা দেখা দেয়, যেমন ক্যান্সার বেশি বেড়ে গেলে মূত্রথলিতে ছড়াতে পারে, রক্তের সঙ্গে মিশে গিয়ে দূরের অঙ্গে ছড়াতে পারে, তখন অঙ্গ অনুযায়ী কিছু জটিলতা দেখা দেয়। হাড়ে ক্যান্সার ছড়িয়ে পড়লে তীব্র ব্যথা হয়। প্রস্রাব নিয়ন্ত্রণ করতে না পারা। এখন চিকিৎসাটা কি? একজন বিশেষজ্ঞ বলেছেন, প্রোস্টেট ক্যান্সার যত দ্রুত শনাক্ত করা যাবে
চিকিৎসা তত সহজ। লক্ষণ দেখা দিলে বা প্রোস্টেট গ্রন্থি বড় হয়েছে কিনা তার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মলদ্বারের ডিজিটাল রেকটাল এক্সামিনেশনের ডিআরই মাধ্যমে বোঝা যায় প্রোস্টেট গ্রন্থি বড় হয়েছে কিনা। এছাড়া রক্তের একটি পরীক্ষা রয়েছে, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন PSA। এই পরীক্ষা করে প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং করা হয় এবং সর্বোপরি একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আপনি পরীক্ষা নিরীক্ষা করে তার পরামর্শে চলবেন, তাহলেই সম্ভব আপনি সুস্থ থাকতে। তাই আমাদের উচিত যে কোনো রোগ হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নেবেন, তাহলেই আমাদের অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।